হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে আবারও হাজির হলাম আমার নিত্যদিনের ব্লগ নিয়ে। আজকের ব্লগ হচ্ছে দেশি মুরগি রান্না করব আলু দিয়ে। কিভাবে রান্না করতে আসছি শেয়ার করতে আসছি, আশা করি সবার ভালো লাগবে। তো প্রথমে তেল নিয়েছি, তেল গরম করে তারপরে এখানে ফোড়ন দিয়েছি, লং, এলাচ, দারুচিনি এগুলো দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, মরিচ পরিমাণ মতো দিয়ে দিছি। এগুলা নেড়ে চেড়ে লাল করে ফেলবো। তারপরে এখানে দিয়ে দিব মশলা। মরিচের গুঁড়া হচ্ছে 2 চামচ দিব, হলুদের গুঁড়া 1 চামচ, মশলার গুঁড়া অল্প, লবণ অল্প দিয়ে এগুলা ভালো মতো পানি দিয়ে কষিয়ে ফেলবো। লবণ সহ দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে বাটা মশলা দিব। বাটা মশলা হচ্ছে বাদাম বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে পোস্ত বাটা অ্যাড করে দিব। টমেটো বাটা সহ দিয়েছি। তো এগুলা দিয়ে ভালো মতো আবার কষিয়ে ফেলবেন। যত কষাবেন তত মজা হবে। বেশি করে কষাইলে কিন্তু বেশি মজাই হয়। তো তরকারি বলেন, মাছ মাংস সবগুলো। তারপরে মাংসগুলো কেটে রাখছি, এগুলো দিয়ে রাখছি। তারপরে এগুলো দিয়ে আবার ভালো মতো কষিয়ে ফেলবো। কষানোর পর অল্প কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি অ্যাড করে দিব। আলুগুলোও দিয়ে দিব। আলুগুলোও দিয়েও বেশিক্ষণ কষাবো না। কিছুক্ষণ কষানোর পর পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে অল্প কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর হচ্ছে তারপরে অ্যাড করবো হচ্ছে গরম মশলা। মুরগির মাংসতে কিন্তু গরম মশলাটা দিলে কিন্তু একটু স্বাদ হয় বেশি। তো আমি গরম মশলা অ্যাড করবো। তারপর হচ্ছে একটা পাতা ইউজ করবে, সেটা হচ্ছে বা এই কি বলে যে এটাকে বাত পাতা বলে, কেউ পোলা হতা বলে, আমরা বলি বাত পাতা। তো বাত পাতাগুলোও দিবে একটু। মুরগির মাংসতে দিলে কিন্তু একটু মানে সুগন্ধ সুগন্ধ হয় আর কি, সেই জন্য। তো এবার গরম মশলা আর বাত পাতাগুলো দিয়ে নামিয়ে রাখবো, হয়ে যাবে। তো কি রকম হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।